সুপ্রিয় দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করছে যুবদল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সরাসরি আপনাদের সেই যুবদলের সেই বিক্ষোভ কর্মসূচি থেকে সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত করেছি সিলেট ভিউ। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরা আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির ডাকা 3 দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে বিক্ষোভ মিছিল করছে সিলেটের উপশহরে। বিক্ষোভ মিছিল পালন করছে স্বেচ্ছাসেবক দল, বিএনপির যুবদল এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা, এবং এই রাস্তাটি দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল করতে দিচ্ছেন না এই মুহূর্তে তারা। দর্শক দেখছেন বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের যে 3 দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি আছে, সেই অবরোধ কর্মসূচি এতক্ষণ ধরে শহরের বাইরে বিভিন্ন ধরনের কর্মসূচি তারা পালন করলেও এখন আমরা দেখতে পাচ্ছি মূল শহরে, অর্থাৎ এখন আমরা অবস্থান করছি সিলেটের উপশহরে, সেখানেও তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন, বিক্ষোভ মিছিল করছেন, এবং এই রাস্তাটি দিয়ে যে সকল যানবাহন চলাচল করার চেষ্টা করছে তারা সেই সকল যানবাহনকে ঘুরিয়ে দিচ্ছেন অবরোধ কর্মসূচি পালনের জন্য। কোনো প্রকার যানবাহন তারা এই রাস্তাটি দিয়ে চলাচল করতে দিচ্ছেন না। দর্শক, একটি ঝটিকা মিছিল নিয়ে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অবরোধের সমর্থনে এখানে একটি ঝটিকা মিছিল করে গেলেন এবং সংক্ষিপ্ত পথসভা শেষ করেছেন। এবার তারা স্ব গন্তব্যে ফিরে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ এই সড়কটি দিয়ে কোনো প্রকার যান চলাচল তারা করতে দেননি যতক্ষণ তারা ঝটিকা মিছিলটি করেছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন পর্যন্ত শহরের বাইরে অর্থাৎ সিলেট ঢাকা মহাসড়কে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করলেও অবরোধের সমর্থনে শহরের ভিতর তারা এখন পর্যন্ত বড় ধরনের কোনো কর্মসূচি পালন করেননি। তবে এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেলাম যে সিলেটের উপশহর এলাকায় সেখানে তারা বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ সোভানীঘাট থেকে শুরু করে উপশহর পয়েন্টের কাছে এসে তারা এই বিক্ষোভ মিছিলটি একটি সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ করেন এবং অবরোধের পক্ষে তাদের শক্ত অবস্থানের জানান দিয়েছেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই, তারা যখন মিছিলটি করেছেন বা এখানে অবস্থান নিয়েছিলেন তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যদের আমরা দেখতে পাইনি। সেই ক্ষেত্রে তারা কোনো প্রকার বাধার সম্মুখীন হননি, কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল করে গেলেন অবরোধের সমর্থনে। দর্শক, গত রবিবার সকাল সন্ধ্যা হরতাল পালনের পর বিএনপি এবং জামায়াতে ইসলাম 3 দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিল, যার মধ্যে রয়েছে সড়কপথ, রেলপথ এবং নৌপথ। 3টি দিক থেকেই তারা কোনো প্রকার যানবাহন চলাচল করতে দিবেন না, এমনটাই বলেছিলেন। 3 দিনের টানা অবরোধ কর্মসূচি, সর্বাত্মক অবরোধ কর্মসূচি। আর সেই অবরোধ কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমরা দেখছিলাম যে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই সিলেট ঢাকা মহাসড়কে বেশ কয়েকটি জায়গায় ভাঙচুর করেছেন, রাস্তায় অগ্নিসংযোগ করেছেন, যাত্রীবাহী বাস ভাঙচুর করেছেন, রাস্তায় গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে ড্রাম রেখে তারা রাস্তা অবরুদ্ধ করে রেখেছিলেন। এবং বেশ কয়েকবার বিএনপি নেতাকর্মী এবং পুলিশের মধ্যে আমরা দেখেছি যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এমনকি পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য বেশ কয়েকবার ফাঁকা গুলি, রাবার বুলেট নিক্ষেপ করেছেন এবং পুলিশ সাজোয়াজান নিয়ে সেসব ঘটনাস্থলে হাজির হয়েছিল। কিন্তু উল্লেখযোগ্যভাবে আমরা দেখিনি শহরের ভিতরে বিএনপি কোনো বড় ধরনের কর্মসূচি পালন করতে। তবে কিছুক্ষণ আগে তারা একটি কর্মসূচি পালন করলো, যেটি শহরের একদম কেন্দ্রবিন্দু বলা চলে, উপশহর পয়েন্টে, সেখানে তারা একটি কর্মসূচি পালন করে গেছে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আরও একটি মিছিল আসছে, আমরা দেখার চেষ্টা করব সেই শোডাউনটি কিসের শোডাউন
বিস্তারিত জানানোর চেষ্টা করব। তবে এই মুহূর্তে বলা চলে যে উপশহর এলাকা বেশ উত্তপ্ত রয়েছে, দফায় দফায় বিভিন্ন দলের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করছেন। এখন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে এই মাত্র বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠন যুব দলের নেতৃবৃন্দ এই স্থানটিতে একটু আগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন, ঝটিকা মিছিল করেছেন। একই স্থানে কিন্তু এখন যুবলীগ এবং আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন তারাও শোডাউন করছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সবকিছু মিলিয়ে বলা চলে যে উপশহর পয়েন্ট সংলগ্ন এলাকা সেটি বেশ উত্তপ্ত রয়েছে এবং দুইটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা দফায় দফায় এখানে মিছিল করছেন। বিএনপির নেতা কর্মীবৃন্দ তারা অবরোধ পক্ষে, অবরোধের সমর্থনে তারা ঝটিকা মিছিল করেছেন। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, যুবলীগ এবং তার নেতৃবৃন্দ এখানে একটি শোডাউন করছেন এবং অবরোধের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এই অবৈধ অবরোধ তারা মানেন না এমনটাই বলছেন। দর্শক, একদিকে যেমন বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অবস্থান নিয়ে আছেন, অপরদিকে যুবলীগের নেতা কর্মীরা উপশহর পয়েন্ট সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে তারা অবরোধের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং শটডাউন করছেন। সুপ্রিয় দর্শক, বিএনপি যে 3 দিনের সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছিল সেই অবরোধকে সফল করতে কিছুক্ষণ আগেই যুব দলের নেতৃবৃন্দ এই উপশহর পয়েন্টে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন, ঝটিকা মিছিল করেছেন। এবার তাদের বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যুবলীগের নেতৃবৃন্দ তারাও মাঠে নেমেছেন, শোডাউন করছেন এবং বিএনপি জামাত চক্রকে তারা সমুচিত জবাব দেবেন এমনটাই তারা বলছেন। তারা এখন উপশহর পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধ বিরোধী সভা করছেন। এই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জনগণের জানমালের যারা বিঘ্ন ঘটাতে চায় তাদের বিরুদ্ধে আমরা মহানগর যুবলীগ মিছিল করেছি। আমরা অবরোধের বিরুদ্ধে মিছিল করে আমরা আজকে এই রোজবিট পয়েন্টে সমাবেশে মিলিত হয়েছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট মহানগর যুবলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস তিনারকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন সারা বাংলাদেশে এই বিএনপি জামাতের কুলাঙ্গাররা সাধারণ মানুষের বিপক্ষে গিয়ে জনগণের বিরুদ্ধে যে অবরোধ এবং হরতালের ডাক দিয়েছিল, সিলেট মহানগর যুবলীগ তা প্রতিহত করেছে। আপনারা দেখেছেন সকাল থেকে আমাদের সিলেট মহানগর যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, এই রাজপথের সবচাইতে জনপ্রিয় মুখ মুশফিক জাহিদারের নেতৃত্বে আমরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, পরিবহন শ্রমিক ভাইদের সাথে কথা বলেছি। আমরা বলেছি আমাদের নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে পরশের নেতৃত্বে এবং আমাদের সাধারণ সম্পাদক নিখিল ভাইয়ের নির্দেশক্রমে সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জাহিদারের নেতৃত্বে আমরা এই অবৈধ অবরোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা ব্যবসায়ীদের ভাইদেরকে এবং সাধারণ জনগণকে এবং পরিবহন শ্রমিকদের, আমার ড্রাইভার ভাইদেরকে আশ্বস্ত করেছি আমরা শহরের মূলে মূলে অবস্থান নিয়েছি, আপনাদের কোনো অসুবিধা হবে না। দেশচ্যুত জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে অবহে দিয়েছেন, এই বঙ্গবন্ধুর বাংলায় কোনো অবৈধ জনগণের বিরুদ্ধে কোনো কাজ করলে জননেত্রী শেখ হাসিনার সরকার, জনগণের সরকার, জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে। সেই লক্ষ্যে আমরা যুবলীগের নেতাকর্মীদের নিয়ে এখানে আপনারা দেখেছেন বিভিন্ন স্তরের যুবলীগের নেতাকর্মী রয়েছেন, মহানগর যুবলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ রয়েছেন,
সময় স্বল্পতার কারণে অনেকেই বক্তব্য দিতে পারে নাই। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই অবৈধ অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে। আমরা তাদের সাথে আছি, মহানগর যুবলীগ তাদের সাথে আছে। আমাদের সাধারণ সম্পাদক মুশফিক জাগিদারের নেতৃত্বে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনারা ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। Direct action, direct action, direct action, যুবলীগের action, direct action, হাসিনার action, direct action। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় যুবলীগের সম্মানিত চেয়ারম্যান, মানবিক যুবলীগের প্রণেতা জনাব ফজলে শামস পরশ এবং সংগ্রামী সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমাদের নির্দেশনা দিয়েছেন, যতদিন হরতাল অবরোধ থাকবে যুবলীগ মাঠে থেকে তাদের প্রতিহত করবে এবং তাদের জবাব দিবে। তারই ধারাবাহিকতায় বন্ধুরা, আমরা আজকে মহানগর যুবলীগ মাঠে আছি, মাঠেই থাকবো ইনশাল্লাহ। আগামী যতদিন এই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সব সময় রাজপথে অবস্থান নিব এবং রাজপথেই তাদের জবাব দিব। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন সিলেট মহানগর যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা, মানবিক যুবলীগ নেতা মুশফিক জাগিরদারকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিত সর্বসাধারণ, বক্তব্যের শুরুতে আপনাদের জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা জানেন বিএনপি জামাত নৈরাজ্য সৃষ্টি করে সারা বাংলাদেশে তারা আগুন সন্ত্রাসের নামে, তারা অবরোধের নামে আগুন সন্ত্রাস সৃষ্টি করে সাধারণ মানুষের যানবাহনের নিরাপত্তার হুমকির সম্মুখীন হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সফল চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশনায় আমরা সিলেট মহানগর যুবলীগ আজকে সকাল থেকে বিভিন্ন পাড়ায় মহল্লায় বিভিন্ন জায়গায় আমরা অবস্থান কর্মসূচি নিয়ে আজকে সিলেট গোটা শহর প্রদক্ষিণ করে আজকে এখানে প্রতিবাদ সভায় মিলিত হয়েছি। আপনারা জানেন আমরা মানুষের দ্বারে দ্বারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে, আমি সিলেট চেম্বারের একজন নির্বাচিত পরিচালক হিসেবে আমি গত রাত্রে থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন মার্কেট নেতৃবৃন্দের সাথে আলাপ করে আমরা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নিয়ে আমরা সিলেটের ব্যবসা প্রতিষ্ঠান খোলার আহ্বান জানিয়েছি। আমরা তাদেরকে অভয় দিয়েছি, আমরা অতন্ত্র প্রহরী হিসাবে তাদেরকে আমরা নিরাপত্তা দেব। সেই নিরাপত্তার স্বার্থে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আজকে সিলেটের জনগণ আজকে অবরোধকে প্রত্যাখ্যান করে আজকে তারা দোকানপাট খুলে গাড়ি ঘোড়া চলেছে, দূরপাল্লার যানবাহন চলছে। আমরা রেল স্টেশন থেকে শুরু করে আমরা বাস স্টেশনে গিয়ে আমরা দূরপাল্লার গাড়ি যাতে নির্বিঘ্নে যেতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা রাজপথে যেমন ছিলাম আমরা রাজপথে থাকবো। এই জামাত বিএনপি চক্র যেভাবে ষড়যন্ত্র করে, যেভাবে আগুন সন্ত্রাসী করে নিরীহ পুলিশ বাহিনীকে হত্যা করেছে, যেভাবে নিরীহ মানুষকে তারা হত্যা করেছে, যেভাবে আপনারা দেখেছেন মানবিকতার যে জায়গাটুকু ওই ফিলিস্তিনিতে ইসরায়েলি গোষ্ঠী যেভাবে ফিলিস্তিনের হসপিটালে হামলা চালিয়ে মানুষকে হত্যা করেছে, ঠিক একই কায়দায় এই জামাত বিএনপি চক্র পুলিশ হসপিটালে হামলা চালিয়ে মানুষকে নিহত করার তারা করেছিল। বাংলার জনগণ তাদেরকে প্রতিহত করেছে। আজকে জামাত বিএনপি একটি ভুয়া সংগঠন হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। আপনারা দেখেছেন তারা নিজেরা আগুন লাগিয়ে প্রেসের নাম করে তারা প্রেসকে দায়ী করতে চেয়েছিল, কিন্তু সেই সত্য বই আজকে প্রকাশ হয়েছে। সেই যে প্রেসের যে প্রেসের যে লেবাস লাগিয়ে যে আগুন ধরিয়েছে সে যুবদলের, ঢাকা যুবদলের মহানগরের দক্ষিণের সদস্য সচিব, তাকে আপনারা দেখেছেন
বাইডেনের উপদেষ্টা বলে একজনকে এনে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে চেয়েছিল, সেই ভুয়া সংগঠনের ভুয়া রাজনীতির পরিচয় তারা দিয়ে আজকে দেউলিয়া হয়ে তারা মানুষকে হত্যার পায়তারা করছে। আমরা তাদেরকে প্রতিহত করতে আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা যে কোনো মূল্যে জামাত বিএনপির সকল নৈরাজ্য প্রতিহত করতে যুবলীগ রাজপথে যেমন ছিল রাজপথে থাকবে। প্রত্যেকটি কর্মসূচিতে আমরা তাদের প্রতিবন্ধকতা হিসাবে সাধারণ মানুষের নিরাপত্তা দিয়ে আমরা রাজপথে থাকবো, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আওয়ামী যুবলীগ। সংগ্রামী বন্ধুরা, আজকের সময় এখানেই সমাপ্ত ঘোষণা করছি এবং আগামীকালকে আমাদের কর্মসূচি থাকলে আমরা আমাদের গ্রুপে জানিয়ে দেব। বন্ধুরা, আগামীকালকের কর্মসূচিতে সবাই অংশ নেওয়ার আহ্বান জানিয়েছি। আমরা সকাল 11টা থেকে সবাই আমরা রাজপথে অবস্থান নেব। দর্শক, যুবলীগের নেতৃবৃন্দ এই মুহূর্তে অবস্থান নিয়েছিলেন উপশহর পয়েন্টে। আমরা যে লাইভে আপনাদেরকে সম্পৃক্ত করেছিলাম, আপনারা দেখেছিলেন যে ছাত্র দলের নেতা কর্মীরা তারা অবরোধের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করেছিল নগরীর সুবানীঘাট থেকে, এবং সেটি সুবানীঘাট থেকে শুরু হয়ে উপশহর পয়েন্ট পর্যন্ত এসে শেষ হয়ে যায়। পরবর্তীতে আমরা দেখেছি যে তাদের প্রতিহত করতেই কিন্তু যুবলীগের নেতৃবৃন্দ তারাও পাল্টা শোডাউন করেছেন এবং এই স্থানে অবস্থান নিয়ে তারা বিভিন্ন অবরোধ বিরোধী স্লোগান দিয়েছেন এবং অবরোধের বিপক্ষে তাদের অবস্থানের জানান দিয়েছেন। তো সেই ক্ষেত্রে বলাই চলে উপশহর পয়েন্টে কিন্তু এখন ছাত্রদল এবং যুবলীগ তারা পাল্টাপাল্টি কর্মসূচি পালন করলো। প্রথমেই ছাত্রদল তারা যুবদল তারা প্রথমে একটি বিক্ষোভ মিছিল করেছে। সেই মিছিল চলাকালীন তারা বেশ কিছু গাড়িতে ইট পাটকেল ছুটতে দেখেছি এবং অবরোধের সমর্থনে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন। এই অবরোধকে সফল এবং সার্থক করার জন্য তারা সকাল থেকে মাঠে আছেন, এই পরিস্থিতির জানান দিয়েছেন। এর পরবর্তীতেই কিন্তু আমরা দেখেছি যুবদল তাদের কর্মসূচি শেষ করা মাত্রই এখানে যুবলীগ এসে উপস্থিত হয়েছে। তারাও কিন্তু পাল্টা শটডাউন করেছে, পাল্টা কর্মসূচি দিয়েছে এবং অবরোধের বিপক্ষে তাদের অবস্থানের জানান দিয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার্থে যে ধরনের কর্মসূচি গ্রহণ করা দরকার, যুবদল ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনকে প্রতিহত করার জন্য যা যা করা দরকার তারা সেই সব কিছুই করবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে যুবলীগ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এখানে এসে উপস্থিত হয়েছেন। যুবদলের যে নেতা কর্মীরা এখানে ঝটিকা মিছিলটি করেছিলেন, সেই মিছিলটি থেকে বেশ কয়েকটি গাড়িতে ইট পাটকেল ছোড়া হয়েছে এবং যান চলাচলে বিঘ্ন ঘটানো হয়েছে। সাথে সাথেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে বলা চলে। তবে কিছুক্ষণ আগেও কিন্তু যুবলীগ এবং যুবদলের যে পাল্টাপাল্টি কর্মসূচি ছিল, সেই কর্মসূচির কারণে এই উপশহর এলাকায় একটি আতঙ্কের সৃষ্টি হয়েছিল। উপশহর এলাকার মানুষজন বেশ শঙ্কিত ছিলেন। এখান যত গাড়ি ঘোড়া এই রাস্তাটি দিয়ে চলাচল করছিল, যেসব যানবাহন, তারাও কিন্তু এক প্রকার আতঙ্ক নিয়ে চলাচল করছিলেন। যুবদল নেতৃবৃন্দ অনেক গাড়ি ঘোড়া আমরা দেখেছি ঘুরিয়ে দিয়েছেন। কিছু কিছু গাড়ি যেগুলো তাদের কমান্ড শুনেনি তাদেরকে ইট পাটকেল মারতেও দেখেছি। তবে যুবলীগের যে মিছিলটি এসেছে, সেই মিছিলটি আসার সাথে সাথে আমরা দেখেছি যুবদলের নেতৃবৃন্দ ছত্রভঙ্গ হয়ে গেছেন, এখানে আর অবস্থান করেনি। একটি বিক্ষিপ্ত মিছিলের মাধ্যমে তাদের সংক্ষিপ্ত কর্মসূচি তারা শেষ করেছেন, অবরোধের সমর্থনে তাদের অবস্থান জানান দিয়েছেন। দর্শক, আরও একটু জানিয়ে রাখতে চাই, সকালে যদিও ভোরের দিকে খুব একটা বিএনপি জামাত নেতাকর্মীদের আমরা মাঠে তৎপর থাকতে দেখিনি তাদের এই অবরোধ নিয়ে, তবে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু মানুষজন বিএনপি এবং জামায়াতের নেতা কর্মীরা শহরের বিভিন্ন স্থানে পিকেটিং করতে শুরু করে। বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়কে তারা মহাসড়কে করেছেন। শহরের ভিতরে যান চলাচল স্বাভাবিক থাকলেও সিলেট থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। দর্শক দেখছিলেন উপশহর পয়েন্টে একটু আগেই
যুবদল এবং যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচি ছিল। এই এলাকাটি উত্তপ্ত ছিল এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এখানে এখন মোতায়েন রয়েছে এবং তাদের উপস্থিতিতে এখানকার পরিস্থিতি এখন মোটামুটি শান্ত বলা চলে। এই ছিল এখনকার মতো উপশহর পয়েন্ট থেকে যুবলীগ এবং যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।